জাঙ্ক ফুডের ব্যবহার বৃদ্ধির কারণ সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব জাঙ্ক ফুডের ব্যবহার বৃদ্ধির কারণ, আমাদের খাদ্য তালিকা থেকে জাঙ্ক ফুড এড়ানোর উপায়। জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে চিনি, লবণ, পরিশোধিত চর্বি এবং পরিশোধিত ময়দা থাকে। জাঙ্ক ফুডের ক্ষতিকারক প্রভাব অন্য টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। আরও বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইটটি দেখুন। এখন আমরা জাঙ্ক ফুডের ব্যবহার বৃদ্ধির কারণগুলি দেখি। আজকাল জাঙ্ক ফুড সহজেই পাওয়া যায়। আপনি এটি দোকান, স্কুল ক্যান্টিন, রাস্তার ধারের বিক্রেতা এবং রেস্তোরাঁয় খুঁজে পেতে পারেন। এখন জাঙ্ক ফুডের ব্যবহার বৃদ্ধির আরেকটি কারণ দেখি। মায়েরা হয়তো চাকরি এবং গৃহস্থালির কাজে ব্যস্ত থাকেন। তারা তাদের বাচ্চাদের জন্য ঘরে খাবার বানানোর সময় নাও পেতে পারেন। এর বদলে তারা তাদের বাইরে থেকে খাবার কেনার জন্য টাকা দিতে পারে। বাচ্চারা সেই টাকা দিয়ে চকলেট, আইসক্রিম বা চিপস কিনতে পারে। তাছাড়া স্বাস্থ্যকর খাবারের তুলনায় জাঙ্ক ফুড প্রায় সস্তা। উদাহরণস্বরূপ, এক প্লেট রুটি, ডাল এবং সবজির দাম কিছুটা বেশি হবে। তাই লোকেরা সিঙ্গারা, চিপস, বিস্কুটের মতো সস্তায় কিছু বেছে নিতে পারে। কখনো কখনো বাবা মায়েরা সন্তানের পছন্দ অপছন্দ উপেক্ষা করেন। শিশুরা প্রায়ই একরকম ঘরে বানানো খাবারে বিরক্ত হয়ে পড়ে। ঘরে বানানো খাবার একঘেয়েমি হওয়ায় তারা জাঙ্ক ফুড খেতে চাইতে পারে। তারা এই খাবারগুলিকে আরও সুস্বাদু মনে করতে পারে। চিনিযুক্ত জাঙ্ক ফুড খাওয়ার ফলে মস্তিষ্ক ডোপামিনের মতো রাসায়নিক নিঃসরণ করে। এটি প্রচুর পরিমাণে নিঃসৃত হয়, যা আমাদের আনন্দ এবং আরামের অনুভূতি দেয়। এই কারণেই আমরা জাঙ্ক ফুডে আসক্ত হয়ে পড়ি এবং আরও বেশি করে খেতে আগ্রহী হই। আমরা জাঙ্ক ফুড অতিরিক্ত খেয়ে আরাম খুঁজি। মানসিক চাপ, বিষণ্ণতা, একাকিত্ব এবং উদ্বেগের সময় এটি সাধারণ। আরেকটি কারণ যা আমাদের জাঙ্ক ফুডের প্রতি আকৃষ্ট করে তা হলো এর বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলি খুব আকর্ষণীয় এবং বিভ্রান্তিকর। শিশু এবং কিশোর কিশোরীরা সহজেই তাদের দ্বারা প্রভাবিত হয়। বন্ধুরা আমাদের খাবার পছন্দকেও প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, একজন ছাত্রী স্কুলে রুটি এবং সবজি নিয়ে আসে। তার বন্ধুরা জাঙ্ক ফুড নিয়ে আসলে সেও সেই জিনিসগুলি আনতে চাইবে। এটি দেখায় যে আমাদের খাদ্যাভ্যাস চারপাশের লোকেরা কি খায় তার দ্বারা প্রভাবিত হয়। এখন জাঙ্ক ফুড এড়িয়ে চলার কিছু উপায় দেখি। অভিভাবকদের বুঝতে হবে যে শিশুরা যা দেখে তা শেখে এবং অনুসরণ করে। তারা বাবা মাকে স্বাস্থ্যকর খাবার খেতে দেখলে তারাও সঠিক খাবার খেতে প্রেরিত হবে। তাই বাবা মায়েদের তাদের জন্য একজন ভালো আদর্শ হওয়া উচিত। মনে রাখবেন, কখনোই জাঙ্ক ফুডকে পুরস্কার হিসেবে দেবেন না। বাবা মারা প্রায়ই কিছু পরিস্থিতিতে বাচ্চাদের পুরস্কার হিসাবে জাঙ্ক ফুড দেন। উদাহরণস্বরূপ, তাদের স্কুলের কাজ শেষ করার জন্য বা পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। এটি শিশুদের একটি বার্তা দেয় যে এই খাবার খাওয়া সঠিক। তাদের বড় হওয়ার সাথে সাথে এটি একটি অভ্যাসে পরিণত হতে পারে। তাই শিশুদের পুরস্কার হিসেবে জাঙ্ক ফুড কখনোই দেবেন না। খাবার খাওয়ার সময় কখনো টিভি দেখা অথবা ফোন ব্যবহার করা উচিত নয়। টিভি দেখার সময় খাবার খেলে আমাদের মন বিক্ষিপ্ত হয়, তাই আমরা খেয়ে তৃপ্তি বোধ করি না এবং অতিরিক্ত খাই। আরেকটি বিষয় যা মায়েদের বিবেচনা করা উচিত তা হলো আলাদা আলাদা খাবার খাওয়ানো। শিশুর নিয়মিত খাবারকে রোমাঞ্চক করা যেতে পারে। এটিকে আরো রঙিন
এবং পুষ্টিকর করে তুলুন। বিভিন্ন খাদ্যগোষ্ঠীর উপাদানের সংমিশ্রণ ব্যবহার করুন। আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি। সাদা ভাতে মসুর ডাল, শাকসবজি বা ডিম যোগ করে সুস্বাদু বানানো যেতে পারে। এইভাবে শিশুকে ঘরে বানানো খাবারের প্রতি অধিক আগ্রহী করবে। খাবার পরিকল্পনা করার আগে শিশুর পছন্দ অপছন্দ বিবেচনা করুন। তারা কোনো নির্দিষ্ট উপাদান পছন্দ না করলে তা অন্য খাবারে লুকিয়ে খাওয়ান। উদাহরণস্বরূপ, কিছু শিশু শাক সবজি খেতে চায় না। আপনি শাকসবজি পরোটা, চিল্লা বা কাটলেটের আকারে সাজিয়ে রাখতে পারেন। শাকসবজি কেটে বা পিউরি করে স্যুপ আকারে পরিবেশন করতে পারেন। জাঙ্ক ফুডের বদলে স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করুন। উদাহরণস্বরূপ, বড়া পাও, সিঙ্গারা বা বিস্কুটের প্যাকেটের দাম 5 থেকে 10 টাকা। একই পরিমাণ টাকা দিয়ে আপনি 2টি ডিম বা 1 গ্লাস দুধ কিনতে পারেন। বাজারে উপলব্ধ এমন স্বাদবর্ধক পাউডার বাচ্চাদের দুধে মেশাবেন না। এর বদলে আপনি হলুদ গুঁড়ো বা বাদাম এবং বীজের গুঁড়ো যোগ করতে পারেন। আপনি কেচাপ বা সসের বদলে বাদাম এবং বীজ দিয়ে বানানো চাটনিও খেতে পারেন। চিপস এবং তেলে ভাজা চিড়ার বদলে ভাজা চীনাবাদাম বা ডাল খেতে পারেন। আপনি সেদ্ধ কাঁচা ছোলা, ডাল, ভুট্টা ইত্যাদিও খেতে পারেন। মিহি ময়দা দিয়ে বানানো লুচি ভাজা এড়িয়ে চলুন। এর বদলে আস্ত শস্য, জোয়ার বা মুক্তার বাজরা দিয়ে বানানো রুটি বা পরোটা খান। পরিশোধিত উদ্ভিজ্জ তেলের মতো খারাপ চর্বির বদলে ভালো চর্বি ব্যবহার করুন। ভালো চর্বির উদাহরণ হলো নারকেল তেল, খাঁটি ঘি এবং মাখন। বাদাম, বীজ, ডিম এবং মাছেও ভালো চর্বি থাকে। ঠান্ডা পানীয় এবং জুস পান করা এড়িয়ে চলুন। এর বদলে আপনি জল, লেবুর জল, নারকেল জল, ছাঁচ বা দুধ খেতে পারেন। ফলের রসের বদলে গোটা মৌসুমী ফল খেতে শিশুদের উৎসাহিত করুন। 2 বছরের কম বয়সী শিশুদের ফলের রস এবং চিনিযুক্ত পানীয় দেওয়া উচিত নয়। দিনে চা এবং কফির ব্যবহার সীমিত করা উচিত। 5 থেকে 9 বছর বয়সী শিশুদের আধা কাপ বা 100 মিলিলিটার দেওয়া যেতে পারে। কিশোর কিশোরীদের জন্য 1 কাপ বা 200 মিলিলিটার দেওয়া যেতে পারে। অন্যদিকে 5 বছরের কম বয়সী শিশুদের চা এবং কফি এড়িয়ে চলা উচিত। শিশু এবং কিশোর কিশোরীদের শক্তি এবং সোডাযুক্ত পানীয় সম্পূর্ণরূপে এড়িয়ে চলা উচিত। জাঙ্ক ফুড গ্রহণ সপ্তাহে একবারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। সঠিক উপাদান সহ ঘরে বানানো খাবার বাইরের জাঙ্ক ফুডের চেয়ে স্বাস্থ্যকর। সর্বদা মনে রাখবেন যে অভ্যাস গড়ে তুলতে সময় লাগে, তাই শিশুদের ছোটবেলা থেকেই স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া শেখানো উচিত। এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ।